নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি অনেক ভিডিও করেছি, কিন্তু তার মধ্যে আপনাদের বলিনি, কিন্তু আজ আমি আপনাদের বলছি। এই মন্ত্রের যন্ত্র আমি পি কুমার বলছি, এই কারণেই বলছি, আগে বলিনি বলছি, এখন বলছি যে আমি কোনো সোনার দোকান বা কোনো ভাড়া করা কোনো জায়গায় আমি কিন্তু বসি না। আমার নিজস্ব অফিস পাঁচটা আছে, তাই আমি নিজস্ব অফিস ছাড়া কাউকে কোনো জায়গায় বসি না। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আজকে আমি যেই সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে আসলাম সেটা তন্ত্রের একটা বিশাল জায়গা। এরম তন্ত্রের অনেকগুলো জায়গা আছে, সেই আমি একটা জায়গা আপনাদের কাছে আসলাম। অনেক ভিডিও আপনাদের করেছি, বশীকরণ থেকে আরম্ভ করে অনেক কিছুই। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ছোট্টর মধ্যে আপনাদের বলবার চেষ্টা করছি। বারবার বলেছি আমার ভিডিওগুলো আমি শর্ট করব, এই কারণেই আমি শর্ট করব। তার কারণ হচ্ছে যে আপনাদের সময় অনেক দাম, আপনারা মন দিয়ে দেখতে পারেন না এবং শুনতে পারেন না। ঠিক সেই কারণে আমি এই যে তন্ত্রটা আমি আনছি, আমাদের অনেকেরই সংসারে কিন্তু শান্তি নেই। এই শান্তির অর্থটা কি? তার মানে কি টাকা নেই? না, টাকা বহুত আছে, অনেক আছে, কিন্তু তবুও আমাদের জীবনে শান্তি নেই, সংসারে শান্তি নেই। আমাদের টাকা নেই সংসারে, তবুও আমাদের শান্তি নেই। তাহলে কেন শান্তি নেই? এই শান্তি এবং সুখ, এই দুই ভাইকে আপনার সংসারে আনার একটা সুন্দর তন্ত্র আপনার জীবনে আমি এনে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে করতে পারেন। তাহলে আপনার কি করতে হবে? আপনার করতে হবে একটা ডালিম গাছের কলম তৈরি করতে হবে। আপনি তো বাজারে কিনতে পাবেন না, তাই ডালিম গাছের কোনো ডাল এনে আপনাকে কেটে কলম তৈরি করে নিতে হবে। আর কি করতে হবে? জাফরান কালি, এটা আপনার জোগাড় করতে হবে। আর জোগাড় করতে হবে একটা ভোজ্যপত্র। ব্যাস, আপনার কাজ শেষ। আপনি যদি এখন আমি যা যা বলবো তা যদি আপনি মন দিয়ে করতে পারেন, তাহলে আপনার সংসারে যে বিশৃঙ্খলা, অসুখ, আপনার সংসারে যে সুখটা নেই, যে সুখ পাখি জানালা দিয়ে পালিয়ে গেছে, সেই সুখ পাখিকে আমি আপনার ঘরে তালা দিয়ে রেখে দিতে পারি, যদি আপনার এই কথাগুলো আপনি অনুসরণ করতে পারেন এবং বিশ্বাস করে আমার এই কথাগুলো যদি আপনি কাজ করতে পারেন। তাহলে আপনাকে কি বললাম? জাফরান কালি, একটা ডালিম গাছের পেন, আর আপনাকে ভোজ্যপত্র। আমার স্ক্রিনে, অর্থাৎ হচ্ছে যখনই আপনি আমার এই ভিডিওটা স্টার্ট করলেন, ঠিক তখনই আমার স্ক্রিনে একখানা ছক ভেসে উঠবে। এই ছকটা আপনি নিস্তব্ধতায়, অর্থাৎ হচ্ছে এটা দুপুরবেলা হতে পারে, এটা রাত্রেবেলা হতে পারে, এটা বিকেল সকাল যখন ইচ্ছা হতে পারে, কিন্তু এটা শনিবার বা রোববার করতে হবে। দুটো দিন আপনি হাতে পাবেন। কখন করবেন? নিস্তব্ধতা। যখন দেখবেন আপনার ফ্ল্যাট, বাড়ি, ঘর যাই থাকুক না কেন, তখন যদি আপনি দেখেন যে আপনার সেই জায়গায় নিস্তব্ধতা বিরাজ করছে, ঠিক তখনই আপনি এই ছকটা কাটতে বসে যান। একটা মাত্র ধূপকাঠি জ্বালিয়ে বা একটা প্রদীপ জ্বালিয়ে আপনার যে নিজস্ব যে রূপ, অর্থাৎ হচ্ছে দেবতার রূপ, আপনার ইষ্ট দেবতার রূপ, সেই রূপ আপনি কল্পনা করুন আর তার কাছে প্রার্থনা করুন, আমার সংসারে সবই আছে কিন্তু সুখ নেই। ঠিক তখনই এটা মনে করতে করতে, কল্পনা করতে করতে আপনি এই ছকটা কাটুন ওই ভোজ্যপত্রের উপর। আর একটা মাদুলি, রূপোর মাদুলি আপনার পাশে রেখে দেবেন। আপনি এই ছকটা কেটে আপনি সেটাকে ভাঁজ করে আপনি সেই রূপোর মাদুলির মধ্যে ঢুকিয়ে আপনি পড়ে নেবেন। যদি আপনি ছেলে হন, আপনি ডান হাতে পড়বেন, আর যদি মহিলা হন তাহলে বাঁ হাতে পড়বেন। এবার একটা কথা আছে, এই তাবিজটা কিন্তু আপনার দুখানা করতে হবে। একজন স্বামী পড়বেন, একজন স্ত্রী পড়বেন। যদি আপনারা পড়েন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এই মন্ত্র আপনার জীবনে, আপনার সংসারে একটা বিশাল আকার ধারণ করবে সুখের।
যেই সুখ আপনার জীবন থেকে, আপনার সংসারের জীবন থেকে, আপনার জানালা দিয়ে পালিয়ে গেছে যে সুখ সাথী, সেই পাখিকে আপনি এই তাবিজ পড়ার পরে আপনি দেখতে পাবেন আস্তে আস্তে সেই পাখি আবার সেই জানালা দিয়ে ঢুকে আপনার সেই সুখের দ্বারে সেই পাখিটা কিন্তু বসে আছে। আর আপনার আনন্দ আস্তে আস্তে কিন্তু আপনার জীবনে একটা বিশাল আকার ধারণ করবে। নমস্কার।